নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে দেখেন, সকালবেলা ঘুমের থেকে উঠে নিয়েছি, উঠে ছাদে গেছিলাম জল দিতে। তো অনেকটাই আমাদের গাঁথনি প্রায় শেষের মুখে। তো চারিদিকে গাঁথনি হয়ে গেছে। এদিকে আমাদের চিলেকোঠার ঘরটা সেটাও হয়ে গেছে, শুধু ওপরে ছাউনিটা সেটাই দেওয়া হয়নি। তো যাই হোক, জল দিয়ে আসলাম, এসে তারপরে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, কেননা ভিজে গেছে। তো একবারে গায়ে জল ঢেলে নিয়েছি, আর এদিকে সমস্ত কাজ করে নিচ্ছি। আর এদিকে দেখেন, গ্যাসটা মুছে আমার পরিষ্কার ঝকঝকা হয়ে গেছে। তো এখন শুধু এই সিঙ্কটা মাজা বাকি আছে। তো সিঙ্কের মধ্যে আর কিছু আছে, সেটা হচ্ছে ভালোভাবে ধুয়ে একভাবে পরিষ্কার করে নেব। আর এদিকে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, বাসনটা তার আগেই ধুয়ে নিয়েছিলাম। আর গ্যাসটা কি বলেন তো, ভালোভাবে কালকে মোছাই ছিল, তারপরে আবার রান্না বসাবো যেহেতু, তার জন্য একটু মুছে নিলাম। কেননা আরশোলা হয়েছে ঘরে, আরশোলা বসতে পারে, তো এর জন্য রান্না করার আগে আর একটু মুছে নিলাম। তো রাতে মুছেই রেখেছিলাম। তো এদিকে দেখেন, আমার প্রায় গায়ে জল ডালা হয়ে গেছে। আর যেহেতু এক জায়গায় আমার যেতে হবে, তো তার জন্য ভাবলাম যে মাথাটাও আবার ঘষতে হবে। যাই হোক, এখন রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, করে তারপর আবার মাথাটা ঘষে নেব। তো এদিকে দেখেন, কি বলবো, এদিকে ঘরের কাজগুলো সব করছি, করে তারপরে এদিকে ছাদে যে অনেক কাজ আছে আমাদের, দোতলার ঘরগুলো, সেগুলো কিন্তু এই যে কাঠ, বালি, সিমেন্ট, এগুলোতে অনেক নোংরা হয়েছে। তো একটা ঘর কোনো রকম পরিষ্কার করা হয়েছে, কেননা এখনও কাঠগুলো নিয়ে যাওয়া হয়নি। কাঠ, বাঁশ এগুলো সবই রয়ে গেছে, তো ওগুলো নেওয়া হয়নি, তার জন্য আমার সেইভাবে পরিষ্কার করা হয়নি। তবু অনেক নোংরা ফেলেছি একটা ঘরে, সব পরিষ্কার করে রেখেছি। আরও যে দুটো ঘর আছে সেগুলো সব পরিষ্কার করতে হবে। তো এই গরমে না আর ভালো লাগছে না, মানে ওপরে না অনেকটাই গরম। তো তার জন্য ভাবছি কি সকাল সকাল রান্নাবান্না করে ওপরে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো যাই হোক, এদিকে সমস্ত বাসি কাজ আমি করে নিয়েছি। আর এদিকে গায়ে কিন্তু জলটা ঢেলে নিয়েছি না, আর বেশ লাগছে এই গরমে, তো ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এইখানটা না রান্নাঘরে প্রচুর হাওয়া, এদিকে জানলা, এদিকে দরজা, তো খুবই হাওয়া আসছে আর খুব ভালো লাগছে। যাই হোক, চাটা আগে খেয়ে নিই। আর এদিকে মেয়ে হচ্ছে টিউশনি পড়িয়ে চলেও গেছে। তো এখন আমি চাটা খেয়ে নেব, আমি আর আমার ছোটো মেয়ে। আর বড় মেয়ে সে চা খেয়ে চলে গেছে টিউশনি পড়াতে। তো এখন আমি চাটা খেয়ে নেবো, একে একে রান্নাবান্না সব বসাবো। তো আমার এদিকে দেখেন, ছোটো মেয়ে পড়তে বসেছে। বসে পড়ে ধাপ করে বসো, বসে 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 বসে। তো এখন ও আর আমি চাটা খেয়ে নেব। আর মেয়ে ও দোকান থেকেই চা খেয়েছে। তো দেখলেন তো সিঙ্কের মধ্যে যে কাপটা রয়েই গেছে, ধোয়া হয়নি। তো যাই হোক, এদিকে একটা জায়গায় যাওয়ার কথা আছে যেহেতু, তো তার জন্য শুধু মাথাটা ঘষে নিয়েছি আমি। তো মাথা ঘষে নিলাম। আর কী কী রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, আজকে তো দেখানোই হয়নি। তো এখানে দেখেন, মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি, তো খেতে প্রচণ্ড ভালো হয়েছিল। আর এদিকে মাছের ঝোল করেছি। আর এদিকে আছে ভেন্ডি আলু ভাজা। তো আমাদের 3 মেয়ে আর আমার সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। আর আপনাদের দাদার ভাই সে গেছেগুলো একটা নিমন্ত্রণ বাড়িতে, তা ওখানে খেতে চলে গেছে ও। তো তার জন্য ওর জন্য আর বাড়া হলো না, আমরা সবাই মিলে খেয়ে নেব এখন। আর এইদিকে এখন খেয়ে দিয়ে তারপরে আবার একটা দরকারি কাজ আছে, সেটা মিটিয়ে তারপরে আবার দোকানে ঢুকতে হবে। তো এই দুপুর করেই বেরোবো, কেননা এখন আর টাইম হবে না, খেয়ে দিয়েই বেরিয়ে পড়বো। তো দেখেন, এখন খাওয়া দাওয়া করে নেব সবাই মিলে। আর এদিকে এখন চলে এলাম রাতে, আর এখন বাজে প্রায় 11টার কাছাকাছি, কেননা আমার এদিকে রাতের ডিনার হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট সবার। তারপরে ভাবলাম যে সকালবেলা আমটা কেটে রেখেছি, সেটা যদি আমি রান্না না করি, মানে চাটনিটা যদি না করি, নষ্ট হয়ে যাবে। কেননা এই আমটাই যেহেতু মেঘলা মেঘলা করেছিল, এই কয়দিন রোদ্দুরই ছিল না, তো মেঘলা মেঘলা করার কারণে আমটা 3-4 দিন আগেকার,
সেটা ঘরে ছিল, কেননা মেঘলা ওয়েদার ছিল, এর জন্য কেটে আর রোদেও দেয়নি আর চাটনিটাও করিনি। যাই হোক, আর আছে জানেন তো, ওয়েদারটা খুব ভালো। আজকে এটাকে কেটে নুন আর হলুদ দিয়ে রোদে দিয়েছিলাম। তো সারাদিন প্রায় 4 থেকে 5 ঘন্টা রোদে ছিল, তারপরে আমি চাটনি বসিয়েছি। আর এইদিকে দেখেন আমার 3 মেয়ের কাণ্ড। তো একটা কেক এনেছে, সেটা আমি জানি, কিন্তু আজকে যে মাদার ডে সেটা আমি জানতাম না। তো যাই হোক, আমি চাটনি করছি আর আমার মেয়ে আমাকে টেনেই নিয়ে যাচ্ছে। তখনও আমি জানতাম না যে ওখানে কেক আনা হয়েছে। তো আমি এখানে ভিডিওতে দেখেছি। তো এখন আমি যাচ্ছি আর এখানে দেখি থ্যাংক ইউ। মাদার সামান তো জানিও না তো আজকে মাদার ডে। হ্যাঁ, কি দরকার ছিল এসব করার? কটা বাজে? রাত 11টা বাজে। মার খেয়ে মরে যাবি না। তুমি কাটো, ওখানে যাও না, ওখানে কি বসো। তো দেখেন মেয়েদের কাণ্ড, এসব কি দরকার ছিল? এসব তো আমরা কোনো সময় করিনি, কেন আমাদের তো মাই ছিল না। সে যখন আমার 5.5 বছর বয়স, তখনই আমার মা মারা গেছিলো। তো আমার ওসব কিছুই করা হয়নি কোনো দিনই না। তো এই দিনটা না আমি কোনো দিনই মনে রাখি না, এই মাদার ডে দিনটা কোনো দিন মনে রাখি না। কিন্তু আমার বাবাকে ফাদার ডে যেদিন, সেদিন কিন্তু আমার বাবাকে কেক টেক এনে আমার মেয়েদের বলি যে দাদুকে খাইয়ে দিয়ে আয়। মানে যা যা খেতে ভালোবাসে সেটা করি। কিন্তু আমার মায়ের কথা আমি কিন্তু মনে করতেই চাই না, কেননা মায়ের জন্য অনেক কষ্ট আমাদের এই জীবনে করতে হয়েছে। মানে আমি, আমার দাদা আর বাবা 3 জনে মিলে প্রচুর কষ্ট করে এই জায়গায় আমি এখন। তার জন্য আমি আর চাই না সেই কষ্টের কথা মনে করতে, আর এই দিনটাও আমি মনে রাখি না কোনো সময়। তো আমার মেয়েরা এরকম মানে দিনটা মনে করার জন্য ওদের অনেকটাই মানে ধন্যবাদ দিয়েছি, যেহেতু আর বকেছি যে এইসব এখন করিস না, এখন কেননা পয়সা অনেকটাই টানাটানি, কেন ওপরে কাজ চলছে, অনেকটাই দরকার, এসব কিছু করিস না। আর এইদিকে দেখেন, এইদিকে মেয়ে হচ্ছে 11 ক্লাসে ভর্তি করলাম, এদিকে অনেক খরচা। তো এইসব কারণে আমি এইসব বারণ করেছি, ঠিক আছে। আর এদিকে ছোটো মেয়ে খরচা। তো যাই হোক, আচারটা মন দিয়ে বানাই, তারপরে কথা হবে। তো এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।